আমাদের সহকর্মী মাহফুজুল হক আছেন আমাদের সঙ্গে, আমাদেরকে জানাবেন সেখানকার কি অবস্থা, কৃষকরা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদের ধান ঘরে তুলবার, সেই খবরে আমরা জানতে চাই। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল কলি জুবায়ের। আসলে ধানের দেশ দিনাজপুর। দিনাজপুর মূলত কৃষি নির্ভর একটি জেলা। এই জেলায় মূলত ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের জন্যই বিখ্যাত। আর এই জেলার লিচুর তো তুলনাই হয় না। আপনাকে একটু দেখাতে চাই যে এই যে একটি সুন্দর আবহাওয়া, এই আবহাওয়ায় ধানের গাছগুলি উপরে মেঘ মধ্যেই হয়তো বৃষ্টিও আসতে পারে, আবার মেঘ কেটেও যাচ্ছে। আমরা আপনাকে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদের দেখাতে চাই এই ধান গাছগুলি দেখেন বাতাসে দোল খাচ্ছে, ধানের শীষগুলি বাতাসে দোল খাচ্ছে। জানিয়ে রাখি, দিনাজপুরে এবার 2,27,000 হেক্টর জমিতে ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু আবহাওয়া অনুকূলে থাকার কারণে 2,30,000 হেক্টরে আবাদ বৃদ্ধি পেয়ে আবাদ হয়ে গেছে ইতিমধ্যে, এবং এই 30,000 হেক্টরের ধান গাছে ধান দুলছে। এখান থেকে আশা করা হচ্ছে প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আকারে ধান উৎপাদন হবে। আমরা এবারকার যে আবহাওয়া, সবচেয়ে বড় কথা ইরির যে প্রাণ বলি আমরা, ইরি বোরো ধানের মূল প্রাণ হচ্ছে পানি। অনেক খুশি, কৃষকেরা অনেক খুশি। আপনাকে একটু দেখাতে কথা বলতে চাই আমরা কৃষকদের সাথে। এই কৃষকরা আসলে এই সকালবেলায় এসেছে ধান ক্ষেত দেখার জন্য। আমরা তাদেরকে পেয়ে গেছি। আমরা তাদের মুখ থেকেই একটু শুনতে চাই যে এবার কিরকম আবাদ হবে। দেখতেছি এই গাছ আসলে কৃষকদের মনকে এবার গত কয়েক দশকের মধ্যে হয়তো সর্বোচ্চ ফলন পাবে। আমরা একটু কৃষকের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি এবার কতগুলো জমিতে আবাদ করেছেন এই রিবোরো, এবং এবার আপনি কিরকম ধান আবাদ করতেছেন মনে করেন? কিরকম ধান আবাদ করতেছেন মনে করেন? মিনিকেট ধান আবাদ করছি। এবারকার ধান খুব ভালো হয়েছে এবং খুব ধানের ফসলও ভালো হবে, 40-45 মণ ধান। এবং পানিও খুব সমস্যা, এবার কারেন্টও ভালো পাওয়া গেছে, পানিও খুব লাগে নাই। আপনি শুনলেন যে সেচের কারণে আসলে কৃষকেরা এই সময় কৃষকদের ছুটোছুটি শুরু হয়ে যায়। তারা গরু ছাগল বিক্রি করেও ধার নিয়েও হয়তো এই সেচের ব্যবস্থা করে থাকে, কিন্তু এবার তেমনটি হয়নি। আর আবহাওয়া এখনো অনুকূলে আছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে গাছে যে বাতাস লাগছে, ধান গাছে যে বাতাস লাগছে, এই ধান গাছের বাতাসের কারণে ধানের যে গাছ যে বাড়তি, এই বাড়তি খুব ভালোভাবেই হচ্ছে। এবং কৃষকরা বলছে যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে দিনাজপুরের এই ইরি বোরো যে ধান, এই ধানটি বাজারে উঠতে শুরু করবে। আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলি। আসলে যে আপনারা যে এবার যে ধান আবাদ করছেন, এই ধানে যে দাম এখন বাজারে, যে এতে কিরকম লাভবান হবেন মনে করছেন? মনে করেন 10-15 এখন 15,000 টাকা খরচ হচ্ছে। এখন মনে করেন এই 40-42 হবে আর কি, বিক্রি করা যাবে। আপনি যেমনটি শুনলেন যে আসলে কৃষকেরা যেভাবে এবার আবাদের কথা চিন্তা করছিল এবং ফলন যেভাবে হওয়ার আশা করছে, তাতে তাদের 1 বিঘা জমিতে যে খরচ করেছে 10 থেকে 15,000 টাকা, আগামীতে এই ধান উঠার পরে এই ধান বর্তমান যে বাজার দর আছে এবং সরকার যে দামে ধান কেনার কথা ঘোষণা করেছে, সেই ধান অনুযায়ী বাজারে দাম ভালো পাবে বলেই তারা নিশ্চিত। আমরা আপনাকে এই আরেকটু দেখাতে চাই, ক্যামেরাম্যানকে আমি বলি, ধান দেখছেন একটু আসলে এই ধান এর মধ্যে এই ধানটি মূলত এই সময় উৎপাদন হয়ে থাকে। এই মিনিকেটের ধান খুব ভালো হয়েছে। আমরা একটু শীষগুলো দেখাতে চাই আপনাকে। এই যে ধানের শীষ দেখা যাচ্ছে, এই ধানের শীষ কিন্তু ইতিমধ্যেই কৃষকের মনকে খুশি করে দিয়েছে। তারা আসলে রাতে
ঘুম থেকে সকালবেলা উঠেই তারা আসলে এই ক্ষেতের দিকে চলে আসে, ধান দেখে আর নিজেদের সাংসারিক জীবনের প্ল্যান করে থাকে। আপনাকে একটি কথা না আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাতে চাই, দিনাজপুর এই অঞ্চলের কৃষিভিত্তিক যে অঞ্চল, এই অঞ্চলের ইরি বোরো ধানটি হচ্ছে একটি অর্থনৈতিক ফসল। বছরের যে তাদের খরচ, মেয়ের বিয়ে থেকে শুরু করে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে মানে সাংসারিক যত খরচ আছে মূলত এই ইরি বোরো ধানের উপরই নির্ভর করে থাকে, এবং এই ধান দিয়ে তারা বছরের যে পুরো খরচ এটার তাদের যোগান হয়ে থাকে। এবং ধান ভালো হলেই তারা আসলে এই খরচগুলি নিশ্চিন্তভাবে চালাতে পারে, এবং তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহফুজুল হক জানাচ্ছিলেন দিনাজপুর থেকে।